ভীষণ ঘুরতে যেতে ইচ্ছে করছে কিন্তু হাতে একদমই টাকা নেই, তাহলে বলবো আমার আজকের ব্লগটি শুধুমাত্র আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বোনুস ব্লগ। আজকে আমরা দেখাবো ঢাকা শহরের মতো একটি জায়গায় মাত্র 10 টাকায় কি করে সারাটা দিন আপনি সুন্দর একটি সময় কাটাতে পারবেন এত সুন্দর একটি পার্কে। আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে পার্কের ভেতরে যাচ্ছিলাম এবং এন্ট্রি নেবার জন্য টিকিট কাটবো এখন। আমরা টিকিট কাউন্টারের সামনে থেকে 3 জনে 3টি টিকিট কেটে নিলাম এবং ধীরে ধীরে পার্কের ভেতরে এগিয়ে যাচ্ছিলাম। এই পার্কটি আমার ভীষণ পছন্দের একটি পার্ক, প্রায়ই আমি এই পার্কটিতে যাই। এই পার্কটির সবুজ আর শ্যামল পরিচ্ছন্নতা আমাকে ভীষণ মুগ্ধ করে। তবে এবার ঈদ উপলক্ষে এই পার্কটিতে আমার যাওয়া হয়নি, যার কারণে ঈদের সপ্তাহ ঘুরতে না ঘুরতে আমি চলে গিয়েছিলাম এই পার্কটিতে এবং ভীষণ এক্সাইটেড ছিলাম এটি দেখার জন্য যে তারা ঈদ উপলক্ষে এই পার্কটিতে নতুন কী কী সংযোজন করেছে। ছোট পরিসরে হলেও এই সবুজ শ্যামল ছায়ায় ঘেরা পার্কটি কিন্তু আপনার মন ভালো করে দেবার জন্য যথেষ্ট। আপনার প্রিয় মানুষ বা পরিবারের সবাইকে নিয়ে একদম জিরো বাজেটে এই পার্ক থেকে কিন্তু একবার হলেও ঘুরে আসতে পারেন। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দূর থেকে একটি লাভ স্টেজ দেখতে পেলাম। লাভ স্টেজটি দেখে আমরা 3 বোন ভীষণ খুশি হয়ে গেলাম। লাভ স্টেজটি এত পরিমাণ সুন্দর ছিল, আরও বেশি সুন্দর ছিল, এটি আমাদের ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল। ওই দিন আমাদের ড্রেস কোড ছিল পার্পল। লাভ স্টেজটির প্রতিটা ফ্লাওয়ারও পার্পল দিয়ে খুব সুন্দর করে সাজালাম। এরপর আমরা চলে গেলাম খুব সুন্দর একটি টাইগারের সামনে আমরা দেখতে পেলাম একটি ড্রাগন রাইডস, এটি অবশ্য বাচ্চাদের জন্য। কিছুটা আগাতেই আমরা দেখতে পেলাম টিকটকারদের জন্য কিন্তু এই পার্কে রেস্ট্রিকশন দেওয়া আছে। সো যারা উল্টাপাল্টা রাস্তাঘাটে টিকটক শুরু করে দেন তারা কিন্তু পার্কে এসে ভুলেও এটি করবেন না। হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ছোট্ট বাবুকে দেখতে পেলাম, সে বেলুন ফাটাচ্ছিল বন্দুক দিয়ে। এটা দেখে আমার এত পরিমাণ ভালো লাগলো আর ভীষণ কৌতূহলী হয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম এটি দেখার জন্য। আমার এই খেলাটি অনেক পছন্দ, কিন্তু কখনোই আমি সাহস করিনি এই খেলাটি খেলার জন্য। এটার ঠিক পেছনেই আমার হঠাৎ চোখ পড়লো খুব সুন্দর একটি প্লেন রাইডসের দিকে। এটি কিন্তু বাচ্চাদের জন্য। তার কিছুটা সামনে ছিল বাচ্চাদের আরেকটি সুন্দর ওয়াটার রাইডস, আর এর পাশেই ছিল ভিআর রাইডস। এটি যেহেতু আমি ইউজ করিনি তাই এটার সম্পর্কে আমি সঠিক বলতে পারছি না। এরপর হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতে পেলাম বাচ্চারা খুব সুন্দর করে আনন্দের সাথে জাম্পিং করছিল। এই জাম্পিং রাইডটা কিন্তু আমার খুবই পছন্দের, কিন্তু আনফর্চুনেটলি আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এটি ছিল না। এই পার্কে বেশ কিছু জায়গা আমার খুবই পছন্দের, তার মধ্যে হচ্ছে এই বটগাছটির নিচ। এই বটগাছটির নিচে যখন আমি যাই এবং এখানে যখন একটু বসি, কেন যেন মনে হয় আমি হয়তো আমার গ্রামের বাড়িতেই আছি। একটা অন্যরকম ফিলিংস চলে আসে, আসলে ভালো লাগা কাজ করে। এটার একটু দূরেই দেখতে পেলাম অনেক সুন্দর একটি ফাস্ট ফুডের দোকান। আপনাদের পেটে যদি ভীষণ ক্ষুধা লেগে থাকে তাহলে কিন্তু খেয়ে নিতে পারেন। এখানে কিন্তু আরেকটি লাভ স্টেজও ছিল হোয়াইট কালারের। এখানে আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ছবিও তুলেছি। তারপর যখন এটা পাশ ঘেঁষে ঘেঁষে হেঁটে যাচ্ছিলাম, খুব সুন্দর একটি কিডস জোন দেখতে পেলাম। এই কিডস জোনে আপনার বেবি মাত্র 50 টাকায় এই সবগুলো রাইডস কিন্তু উপভোগ করতে পারবে। আর গার্জিয়ানদের কোনো টাকা লাগে না, তারা বেবিদেরকে হেল্প করার জন্য ভেতরে এভাবেই ঢুকতে পারে। আর এই রাইডসটা কিন্তু আমার অনেক পছন্দের, এটা কিন্তু ছোট বড় সকলের জন্যই। এরপরেই আমি এই জিনিসটি দেখে ভীষণ অবাক হলাম যে এত ছোট্ট একটা পার্কে এত সুন্দর একটা জিনিস আছে। এটা কিন্তু ভাইরাল, অবশ্য আপনারা যারা ইউজ করেন বা দেখেছেন তারা কিন্তু জানেন। এই গোলটার মধ্যে মেবি মোবাইল দিয়ে ডান্স করা হয়। কিন্তু আমার একটা জিনিস খুব অবাক লাগলো, আমি যে 3-4 ঘন্টা এই পার্কটার ভেতরে ছিলাম, আমি এই 3-4 ঘন্টায় একটা কাস্টমারও আমি এখানে দেখতে পাইনি। কিভাবে তাদের চলে আই ডোন্ট নো, বাট আমার এটাও ভালো লাগছিল দেখে যে এই জিনিসটা এই পার্কের মধ্যে আনএক্সপেক্টেড। এটা মেবি ঈদের সময় এখানে জয়েন করা হয়েছিল। পার্কের কিছুটা সামনে এগোতেই আমার চোখ পড়লো এই সিটগুলোর দিকে। এই সিটগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, খুবই স্টাইলিশ করে এগুলো বানানো হয়েছে। আপনি যখন হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু এই সিটে বসে রেস্ট করতে পারেন, তবে অকেশনালি কিন্তু এই সিটগুলো একদমই ফাঁকা পাবেন না। তো সিটগুলো দেখে আমি আমার বন্ধুটাকে বললাম এখানে বসতে। ওরা খুব
ভাব নিয়ে বসছে দেখেন, ওদের ভাব দেখে আমার খুব হাসি পাচ্ছিল। ওরা ভেবেছিল আমি ওদের ছবি তুলছি, কিন্তু আমি যখন বললাম ছবি তুলিনি ভিডিও করেছি, ওরা কিন্তু খুবই অবাক হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি কচ্ছপের রাইডস রয়েছে, এইটি বেবিদের জন্য। এখানে যতগুলো রাইডস আছে কম বেশি সবই কিন্তু 50 টাকা। এই যে গোল গোল ঘুরছে এই রাইডসটাও আমার অনেক পছন্দের একটা রাইডস, একটা ছোট বড় সবাই ইউজ করতে পারে। এরপর আমরা চলে গেলাম পার্কের ওই পাশে লেক পাড়ে কিন্তু প্যাডেল বোর্ড রয়েছে, আপনারা চাইলে এই বোর্ডে করে একটা রাউন্ড কিন্তু দিয়েই আসতে পারেন। এখানে রয়েছে আরেকটি হর্স রাইড, এটা বেবিদের জন্য, এটাও কিন্তু 50 টাকা। এরপরেই আমরা কিছুটা দূরে গিয়ে দেখতে পেলাম খুব সুন্দর একটি ওয়াটার রাইডস। এখানে আসলে এজ রেস্ট্রিকশন কতটুকু আমার ঠিক জানা নেই, তবে আমার কেন যেন মনে হয়েছে ছোট থেকে কিশোরীরা মানে 16-17 বছর বয়স পর্যন্ত সবাই এখানে উঠতে পারবে। বড়রা, আমি কোনো বড়দেরকে যতক্ষণ ছিলাম এখানে দেখিনি, তাই আমার মনে হয় বড়রা এখানে অ্যালাউ না, আর বড়রা হয়তো এখানে উঠতেও চাইবে না আসলে। এরপরে আমরা চলে গেলাম এই যে এই হর্সটাকে দেখে বিশ্বাস করবেন আমরা বোনেরা হাসতে হাসতে শেষ। মানে কি বানিয়েছে সেটা বড় কথা না, এটার আকৃতি কেন এমন দিয়েছে, এটার নাকের ফুটোগুলো এত বড়। আমার বোনেরা বারবার হর্সটার নাকের মধ্যে হাত দিচ্ছিল, এটা বড় কথা নয়। দেখেন এটার পিছন সাইডটা কেন এমন বানিয়েছে, মানে কেমন যেন অদ্ভুত সব কিছুই দেখা যাচ্ছিল। তো আমার বোন বলল যে আমি এটাকে নিয়ে একটা ভিডিও বানাবো, একটা ফানি ভিডিও। তারপর সে দাঁড়িয়ে পড়লো এটার সাথে একটা ফানি ভিডিও বানানোর জন্য। এখন সে প্রিপারেশন নিচ্ছে। আরেকটা কথা এখানে দেখেন, এখানে আপনি যত ইচ্ছে ধরে ছবি তুলতে পারবেন, কিন্তু এখানে কিন্তু লেখাই আছে ওপরে বসা নিষেধ, এখানে কিন্তু উপরে উঠে বসা যাবে না। এরপর হাঁটতে হাঁটতে যদি পিপাসা লাগে আপনি কিন্তু আইসক্রিম খেতে পারেন। আর এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা, আপনি প্রকৃতির সাথে বসে খুব সুন্দর করে আপনি কিন্তু খাবার খেয়ে আপনার পেটটা ভরিয়ে নিতে পারবেন, তবে সেজন্য কিন্তু আপনাকে টাকা গুনতে হবে অবশ্যই। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে এই সবুজ শ্যামল ছায়া উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম আমার আরেকটি ভীষণ পছন্দের জায়গা লেক পাড়ের সাইড দিয়েও কিন্তু বেশ স্টাইলিশ করে কিছু সিট রাখা হয়েছে, আপনি চাইলে সেখানে বসেও রেস্ট করতে পারেন। আবার আপনি পুরো লেকের ভিউটা সামনে থেকে উপভোগ করার জন্য আপনি কিন্তু এই লেক পাড়েও চলে যেতে পারেন। এখানে খুব সুন্দর করে সিঁড়ি করা আছে, আপনি সিঁড়িতে নেমে আপনার পাটাকেও এই ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে পারেন আর উপভোগ করতে পারেন পুরো লেক পাড়টা একদম নিজের মতো করে। এখানে চাইলে বসে আপনি রেস্টও করতে পারেন। তবে একটা জিনিস আমার ভীষণ খারাপ লাগলো, এত সুন্দর একটা লেক পাড় অনেক নোংরা, এই জায়গাটাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। যেহেতু এটার নিচে গাছ আছে, কিন্তু এই নোংরাগুলোর কারণে আসলে হয়তো গাছের কারণে পাতা পড়ে নোংরা হয়ে যায়, এটাকে প্রতিদিন আসলে পরিষ্কার করে রাখাটাই উত্তম মনে করি, কারণ যেহেতু অনেক মানুষ এই জায়গাটাতে যায়। তো আমি উর্মিকে বললাম, আমার বোনকে, যে তুমি নিচে নামো, কিন্তু সে রাজি না। সে বলল যে না আমি নামবো না, পানিতে পা ভেজাবো না। দেন আমি একটু নামলাম, কিন্তু পানিতে পা ভিজাইনি। এরপরে আবার উঠে আসলাম এবং আবারও হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছিলাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলে নিই, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ড্রেসের শ্যুট, ফটোশ্যুট বা বিভিন্ন ধরনের মডেলিং শ্যুট কিন্তু এখানে করতে পারবেন। সেই রকম প্লেস কিন্তু এখানে ছিল এবং সেরকম জায়গাটাও কিন্তু এখানে আছে। জায়গাটা আসলে এত পরিমাণ সুন্দর, আমরা আরও অনেক ভেতরেও যাইনি, তবে মোটামুটি এরিয়াটা কিন্তু কম বড় না। আমরা যখন সামনের দিকে যাচ্ছিলাম তখন এই বিশ্বপ্রেমিক ভাইয়াকে দেখে একটু থমকে গেলাম। এটা আমার এত ভালো লাগলো দেখে যে 2024 সালেও এরকম প্রেমিকা আছে নাকি কোথাও। এই প্রেমিক ভাইয়া তার প্রেমিকার পা ধরে, সেই যে আমরা যখন এন্ট্রি নিচ্ছিলাম তখন থেকে দেখেছি বসে আছে। সে কী এমন অপরাধ করেছে আল্লাহই জানে, সে স্টিল নাও তার প্রেমিকার পা ধরেই বসে আছে। তো আমি যখন ভিডিও করছিলাম আপুটা হয়তো দেখে ফেলেছিল, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে এত প্রেম। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই ভাইয়াটার দোকানটা, এই দোকানে অনেক সুন্দর সুন্দর কলম পাওয়া যায়, যে কলমগুলো কিন্তু আপনার বেবির মন ভালো করে দেবার জন্য একদমই যথেষ্ট। এই কলমগুলো প্রতিটার দাম ছিল মাত্র 30 টাকা, আর খুব সুন্দর সুন্দর স্টিকারও ছিল তার কাছে। আবার এখানে খুব সুন্দর একটি স্টল ছিল, বেবিদের খেলনার স্টল। ছোট্ট একটা ভাইয়া এখানে বসে আছে স্টলটার সামনে,
খুব সুন্দর বলও পাওয়া যায় বাচ্চাদের জন্য। কিছুটা দূর হাঁটতেই এই যে দোকানটা, এই দোকানে কিন্তু অসম্ভব সুন্দর কিছু প্যান্ডেন্ট বিক্রি করে, সাথে ছিল খুব সুন্দর সুন্দর আংটি। এই প্যান্ডেন্টগুলো আপনার 60 টাকা থেকে স্টার্ট করে 100 টাকা পর্যন্ত আছে। আংটিও সেম 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এগুলো আমরা দেখে তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। একটা আংটি আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আমার হাতে হচ্ছিল না দেখে আর নেওয়া হলো না, মনটা খারাপ হয়ে গেল। তারপরে এই লেক পাড়ের পুরো ভিউটাকে আপনি একটু উপর থেকে দেখতে হলে এই ব্রিজটা কিন্তু বেস্ট। এই ব্রিজটা কিন্তু খুব কাঁপে, আমি যে কতক্ষণ ছিলাম খুব কেঁপেছিল। আমি ব্রিজটার উপরে উঠলাম, তবে একটা জিনিস আমার ভালো লাগে না, এই ব্রিজটাতে আমি যতবারই গিয়েছি সবসময় ভীষণ রোদ থাকে আসলে। তবে ব্রিজটা থেকে লেক ভিউটা অনেক সুন্দর। আমরা এখানে কতক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটা ছোট্ট বাবু আসলো, আমাদেরকে জিজ্ঞেস করলো আমরা ফুল নিব কিনা। আমার বোন তো ফুল ভীষণ পছন্দ করে, বেলি ফুল তার অনেক পছন্দ। সে বেলি ফুলের মালাটাই ফার্স্টে তুলে নিল, এরপরে জিজ্ঞেস করলো তোমাকে কত দিতে হবে। ও যখন বাবুটার সাথে কথা বলছিল এবং আরেকটি বড় ফুল বের করলো, বড় ফুলটা দূর থেকে আমার এত পছন্দ হলো যে আমি আর থাকতে পারলাম না, আমিও তখন চলে আসলাম এবং বললাম যে বড় ফুলটা আমি নিব। বড় ফুলটা আমার অনেক ভালো লাগলো। এই ফুলটা আসলে অনেক সুন্দর ছিল। যাই হোক, আমরা দুই বোন তারপরে 2টা ফুল নিয়ে নিলাম ওর কাছ থেকে। ও কিন্তু খুব খুশি হয়েছে আমাদের কাছে 2টা ফুল বিক্রি করতে পেরে। এরপর আমি এই বাবুটার সাথে একটু কথা বললাম, ওকে দেখে আমার সোনা বাবুটার কথা মনে পড়ে গেল, আমার আলহাম বাবার কথা। দেখেন কাণ্ড, আমরা ফুলটা নিয়ে মাত্রই ছবি তুলতে স্টার্ট করে দিয়েছিলাম, এর মধ্যে ফুলটা লেক পাড়ের ওপাশে পড়ে গেল। তো আমি বললাম যে মাত্র ফুলটা নিলাম, যারার মাথা থেকে এটা পড়ে গিয়েছিল অ্যাকচুয়ালি। যখন আমি বললাম যে এটা আমার এখনই লাগবে, কারণ আমি এটা এত শখ করে নিলাম, একটা ছবিও এখনও তুলতে পারিনি। তারপর দুই বোন চলে গেল ফুলটা নেওয়ার জন্য। আমার ভিতু বোনটা পাড়েই দাঁড়িয়ে আছে, এদিকে উর্মি কিন্তু চলে গেছে ফুলটা আনার জন্য। এরপর উর্মিকে দেখে সাহস পেয়ে যারাও আস্তে আস্তে লেকের সামনে গেল ফুলটা আনার জন্য। উর্মি গেল ঠিকই, কিন্তু কিভাবে ফুলটা আনবে এখন সেটা বুঝে পাচ্ছিল না। দেন যারার বুদ্ধিতে ফুলটা লাঠি দিয়ে আমরা ফাইনালি হাতে পেলাম। যাই হোক, দুই বোনের বুদ্ধিতে ফুলটা হাতে পেয়ে খুব ভালো লাগলো, কারণ ফুলটা আসলে আমার অনেক পছন্দ হয়েছিল। পড়ে যাওয়াতে আমি খুব কষ্ট পেয়েছিলাম, যখন আবার সেটাকে ফিরে পেলাম অনেক ভালো লাগলো। কিন্তু ওরা আসলে জানতো না যে আমি ভিডিও করছিলাম। তারপরে চলে আসলাম, এইটা মেবি ঈদের সময় সংযোজন করা হয়েছে এবং এটা সবসময় থাকবে। এখানে মোট 4টা খেলা আছে, প্রতিটা খেলা 20 টাকা করে। এই খেলাটা আমার একদম ইউনিক লেগেছে, আমি কখনোই এই খেলাটা দেখিনি, আর অনেক ভালো লেগেছিল। এই খেলাটা দেখার সঙ্গে সঙ্গে আমি বলে নিয়েছি যে এই খেলাটা আমি এখানে খেলবই। তো এই খেলাটার নিয়মটা খুবই অদ্ভুত। আপনাকে ছোটোবেলায় আমরা যে ছোট রাবার বল দিয়ে খেলতাম, 4টা রাবার বল 20 টাকায় আপনাকে দেওয়া হবে। এই 4টা রাবার বল আপনি একটা একটা করে বা 4টা একসাথেই ছাড়তে পারেন। ওই লাল কালার বিন্দুতে গিয়ে যদি পড়ে তাহলে আপনি উইনার। তারপর এখানে খুব ভিড় দেখে আমরা সামনে কৌতূহলী হয়ে এগিয়ে দেখলাম এখানে আরেকটি খেলা, এটাও 20 টাকা। তবে এটা কখনোই কেউ খেলবেন না, এটা জীবনেও কেউ পারে না, শুধু টাকাটাই নষ্ট। এখানে এই যে একটা হ্যান্ডেল আছে রেড কালার, এই হ্যান্ডেলটা দিয়ে এটা পুরাটা রাউন্ড করে ঘুরে আসতে হবে। 3বার চান্স থাকে, এই 3বারের একবারও যদি পেরে যান তাহলে কিন্তু যে কোনো ড্রিঙ্কসের পছন্দ মতো আপনি একটা ড্রিঙ্কস আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। এটা কিন্তু সো টাফ একটা খেলা, আমি এটা একদমই সাপোর্ট করি না আসলে। কিন্তু আমার পাকনা বোন দেখেন এটা খেলবেই, সে খুব এক্সাইটেড হয়ে এটা খেলতে গেল, ফার্স্টেই সে বাদ হয়ে গেছে, সে পারে নাই। এটা আসলে যেহেতু ইলেকট্রিকের মাধ্যমে চলে, সো এটা যখন 2টার সাথে ঘর্ষণ লাগে তখন কিন্তু একটা শব্দ হয় এবং শব্দটাই বলে দেয় যে আপনি আউট হয়ে গেছেন। তো উর্মিয়ারা আমি বলছিলাম যে পারবি না, শুধু কেন এটা ট্রাই করতে গেলি। তখন আমার বোন বলতেছে উর্মিকে আয় তুই চেষ্টা কর। উর্মি বললো আমি এটা খেলতে চাইনি, আমি এটা খেলবো না। দেখেন আমার বোন ব্যর্থ হয়ে ফাইনালি ফিরে এসে এখন সে বায়না ধরেছে সেই বলটা খেলবে। এই বলটার খেলাটা আমার ভালো লেগেছে। 6টা বল আপনাকে 20 টাকায় দেওয়া হবে। অ্যাটলিস্ট 3টা বল ঝুড়িতে যদি পড়ে তাহলে আপনি একটা ড্রিঙ্কস আপনার পছন্দ মতো নিতে পারবেন। আমার বোন অনেক চেষ্টার পরে 2টা বল ফেলতে পারলো, সে আর কিন্তু ফেলতে পারলো না, সে এবারও ব্যর্থ হলো। তার খেলা দেখে মোটামুটি অনেক লোক জড়ো হচ্ছিল যখন সে 2টা ফেলেছিল, একটা অন্যরকম উত্তেজনা কাজ করছিল, কিন্তু সে পারে নাই। দেন আমরা আবারও ফিরে আসলাম সেই ভাইয়াটার কাছে। আমি তো বলেছিলামই যে এই ভাইয়াটার এই খেলাটা আমরা খেলবো। একটা বল যারা ফেলেছিল, 2টা বল উর্মি ফেলেছিল, কিন্তু একজনেরটাও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় নাই। আমি কিন্তু লাস্ট ছিলাম এবং একটা বলই ছিল, আমি বিসমিল্লাহ বলে বলটাকে দিয়ে দিলাম। আমি ভাবতেও পারিনি এটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে। বিসমিল্লার কিন্তু আসলে একটা বরকত আছে।
তারপরে আমরা আমাদের পছন্দের একটা ড্রিঙ্কস চুজ করে নিয়ে আমরা চলে আসলাম সেখান থেকে। অনেক আনন্দ লাগছিল আসলে পাওয়ার পরে, আর ওখানে অনেক ভাইয়ারা ছিল, তারাও খুব হাততালি দিচ্ছিল যে আপুটা পেরে গেছে। আমরা কিন্তু অনেক তৃষ্ণার্ত ছিলাম, যদি এটা আমরা না পেতাম তাহলে আমরা কিনেও নিতাম। এখন তা পাওয়াতে অনেকটা আনন্দ লাগছিল, কারণ আসলেই এরকম খেলার মাধ্যম দিয়ে কিছু পেলে খুব আনন্দই লাগে। আমাকে দেখে বুঝতেই পারছেন যে কত পরিমাণ তৃষ্ণার্ত ছিলাম আমরা। তো এটা খেয়ে আমরা আবারও হাঁটা শুরু করে দিলাম। আর এই পার্কের মধ্যে আসলে বললাম তো ছোট পরিসরের পার্কটা, আমাদের কিন্তু অলরেডি পুরো পার্কটা ঘুরে দেখা শেষ। অনেকক্ষণ ঘোরার পরে আমরা একটু রাইডে চড়ার জন্য একটা রাইডের সামনে গেলাম। এইখানে যারা আর উর্মির যাওয়ার কথা ছিল, কিন্তু উর্মির নাকি মাথা খুব ঘুরায় এটাতে। এটা আসলে আমি প্রথমে আনন্দের সাথে গিয়েছিলাম, মাঝখানে আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়েছি। এই দোলনা রাইডসটাতে ইলেকট্রিকের মাধ্যমে চড়ে এত পরিমাণ ভয় পেয়েছি যা বলার বাইরে। এটা কিন্তু 50 টাকাই লাগে এই রাইডটাতে, জনপ্রতি 50 টাকা করে। আমার বোনের ফিলিংসটা দেখেন, খালি বাজে। তারপর উর্মি বলল যে আমরা ভূতের বাড়িতে যাব। তারপরে ওরা 2টা টিকিট কাটলো এবং ভূতের বাড়িতে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ালো। ফাইনালি ওদের সময় আসলো এবং একটা আন্টি ছিল, এই যে দেখতে পাচ্ছেন, ওনার 2টা বাচ্চা ছিল। ওনার বাচ্চারা ভয় পাবে ভেবে আমার 2 বোনের কাছে আন্টি ওনার 2টা বাচ্চাকে দায়িত্ব দিল। ওরা ভেতরে গেল, আর এখানে সামনে একটা ভাইয়া দাঁড়িয়েছিল। সে আমাকে বলল যে আপু আপনি কেন গেলেন না, এটা একদমই বাজে। পেছন দিয়ে একটা ছোট্ট ছেলে ঢোকে, একদমই ভয় না, টাকাগুলোই নষ্ট। তো ভাইয়াটা ওই পেছনে গেল, ভাইয়াদের দিকে দেখে কৌতূহলী হয়ে আমিও পেছনে গেলাম, কিন্তু আসলে আমি কিছুই দেখতে পাইনি এখানে। দেখা যাক কে কতটা ভয় পেয়েছে ভূতের বাড়িতে। দেখলাম সবাই চিল্লাতে বের হচ্ছিল, আসলে খুব রাগ করছিল ছোট বাচ্চাটার ওপরে। একদমই নাকি বাজে, কোনো ভয় নেই, বললো 20 টাকা দিলেও লস। হ্যাঁ, এত টাকা কেন নিয়েছে, কোনো ভয় নেই, কিচ্ছু না, একদমই ফালতু, সবাই চিল্লাচ্ছিল। তো আমার বোন উর্মিকে দেখলাম যে সে খুবই নর্মাল, তার মানে সে একদমই ভয় পায়নি, তার কাছে আসলেই বাজে লাগছে। আর আমার ছোট বোনের কথা কি বলবো, ও তো ওর এত কিছুতেও যেহেতু ভয় লাগেনি, এটাতে তো ভয় লাগেই নাই। এরপর আমরা সেখান থেকে ফিরে আসলাম এবং একটা ভাইয়াদের সাথে দেখা হলো। এই ভাইয়ারা হচ্ছে ইউটিউবার, ওনারা ওনাদের ইউটিউবের জন্য 2টা ইংরেজিতে প্রশ্ন করে, সেগুলো যদি কেউ পারে উইনার হয় দেন তারা তাদেরকে গিফট করে। তা আমার বোনকে 2টা প্রশ্ন ধরলো, ও পেরে গেছে অলরেডি, দেখেন গিফটও পেয়ে গেছে। সে 100 টাকা পেয়েছে, সে এত পরিমাণ খুশি 100 টাকা পেয়ে যে সে মনে হয় লাখ টাকার মালিক হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম আসলে ওকে যে কী প্রশ্ন ধরেছিল, তখন ও আমাকে বললো এগুলো ধরলো। তারপরে সে টাকা গুনবে। এখন দেখেন ওর টাকা গোনার স্টাইলটা দেখেন, মনে হচ্ছে যে এক ব্যাংক টাকা ওকে গুনতে দেওয়া হয়েছে। সে বারবার গুনছিল আর ভুল গুনতেছিল খুশিতে, আসলে অনেক এক্সাইটেড। তখন আমার আরেক বোন বলল যে আমি গুনে দিই, ও বলল প্রয়োজন নেই, থাক, গোনার দরকার নেই। ও অনেক খুশি ছিল টাকাটা পেয়ে। তারপরে আমরা যখন একটু সামনে আগালাম, দেখলাম যে এখন মানুষ ভালোই এসেছে, 5টা 5:30 বাজে, এখন মানুষ এসেছে। তো পার্কে আসলে মানুষ না থাকলে মজা লাগে না, মানুষগুলোকে দেখে ভালোই লাগলো। আমাদের ঘোরাঘুরি শেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন বাসার দিকে চলে যাব। অনেকক্ষণ ঘুরেছি আসলে, আর ভালো লাগছিল না, পায়েও প্রচণ্ড ব্যথা করছিল হাঁটতে মাত্র 10 টাকার বিনিময়ে এই পার্কে ঢোকা যায়। সো আমি মনে করি এটার প্রতিটা রাইডসই ছোট হোক বড় হোক সকলের জন্য 50 টাকা, এটা একটু বেশি হয়ে যায়। আর রাইডসগুলোর দাম আর একটু কমালে ভালো হতো। আমি যদি রং না হই তাহলে এটা মেবি সরকারি একটা পার্ক, সো সরকারি পার্কে 50 টাকা রাইড একটু বেশি, কারণ একটা রাইডে উঠলে আপনাকে 50 টাকা, 2টা রাইডে উঠলে 100 টাকা শেষ। সো একটু কম হলেই হয়তো ভালো হতো। আর এদিকে যারা কিন্তু 100 টাকা গিফট পেয়েছে, আমি আর উর্মি বললাম যে যেহেতু গিফট 100 টাকা পেয়েছিস, আমাদেরকে কিছু খাওয়া। সে কিছুতেই রাজি না, সে খুব ডান্স করতে যাচ্ছিল, তার মনে অনেক আনন্দ বোঝাই যাচ্ছে, সে রাজি না, আমাদেরকে কিছু খাওয়াবে না। তারপরে অনেক কনভিন্স করার পর ফাইনালি সে 10 টাকার বুট খাওয়াতে আমাদেরকে রাজি হলো। যাক, ফাইনালি ও 10 টাকার বুট খাওয়াতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ, রাজি যে হয়েছে এটাই অনেক। আমরা কিন্তু রাইডসগুলো দেখাতে সামনের দিকে চলে যাচ্ছিলাম। এগুলো সবগুলো রাইডসই আসলে 50 টাকা করে। আমরা হাঁটতে দেখবেন হঠাৎ করেই আমার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় চোখের, কারণ হচ্ছে একটা লোফার, এই যে দেখেন লোফারটা হচ্ছে আমার বোনের সাথে মানে গা ঘেঁষা দিয়ে দাঁড়াতে চাচ্ছিল। মানে তখন আমি যখন লোফারটাকে একটা ধমক দিলাম, দেন সে তার বউ বাচ্চার কাছে চলে গেল। একটা
মানুষ কতটা থার্ড ক্লাস, কতটা নিম্নমানের হলে এই কাজগুলো করতে পারে। বউ বাচ্চা নিয়ে পার্কে আসার পরও মানে মেয়েদেরকে ডিস্টার্ব করতে তার দ্বিধা লাগে না। সে লেক পাড়ে চলে এসেছি, আমরা যারা কিনে দেয়া বুট খাচ্ছিলাম, আর তখন লেক পাড়ে কিন্তু মোটামুটি ভালোই মানুষ ছিল। হঠাৎ কি আমার চোখে পড়লো একটা অড জিনিস, আমার খুব খারাপ লাগলো। এটা যেহেতু পাবলিক প্লেস, এরকমটা আমার ভালো লাগে না। একটা মেয়ে দেখেন, একটা ছেলে কেমনভাবে ধরে আছে যে এখনই মনে হয় কলিজার ভেতরে ঢুকিয়ে ফেল, এই টাইপের কিছু একটা। এই যে আমি আপনাদেরকে লাস্ট বারের মতো হাই দিলাম। আমরা এখন চলে যাব, আমরা উঠে পড়েছি, এখন বাসার দিকে রওনা দিব আমরা। এই লোকেশনটা হচ্ছে গুলিস্তান পার্ক, গুলিস্তান মতিউর রহমান পার্ক। তবে মতিউর রহমান পার্ক বলে কেউ হয়তো চিনবে না, গুলিস্তান পার্ক নামে এটা ওখানে খুব ফেমাস আমি যতটুকু জানি। তো আমরা যখন বের হব তার আগে আমরা যখন গেটের সামনে গেলাম, তখন পাঞ্জাবি পরা একটা ভাইয়া ছিল। সে বলল, আপু ভেতরে তো দেখলাম অনেক মজা করলেন, অনেক ভিডিও করলেন, আমাদেরকে একটু ভিডিও করে নিয়ে যান। মাঝখানে আপুটা খুব লজ্জা পাচ্ছিল। তো তাদের সাথে কথা বলতে বলতে ভিডিও করতে করতে আমি আপনাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট জিনিস ভিডিও করে নিলাম। সেটি হচ্ছে 3 বছরের বাচ্চাদের কিন্তু এখানে কোনো টিকিট লাগে না। তো তাদের সাথে কথা বলে তাদের থেকে বিদায় নিলাম, তাদেরও একটু ভিডিও করে নিলাম। আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। Follow